لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا شاءت الشجر نطق الحجر شق القمر بإشارته اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله إن نلت ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله সম্মানিত মুসল্লিয়ান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মাহে রমাদানের দ্বিতীয় শুক্রবার আল্লাহ রব্বুল আলামিনের খানায়ে কাবার টুকরা মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন সাইয়্যিদুস সাকালাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মুবারকে সম্মানিত মুসল্লিয়ান আমি কুরআনুল কারীমের যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নামাজ কায়েম করো যাকাত আদায় করো রুকুকারীদের সাথে তোমরা রুকু করো
এই আয়াতের মধ্য থেকে আমরা আজকে রব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ যে বিধান যাকাত, এই যাকাত সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। যেহেতু মাহে রমাদান মাস, আমরা এই মাসে আমাদের দানের পরিমাণ বেশি থাকে। বিশেষ করে আমরা চেষ্টা করি অনেকে যে এই মাসটাতে যাতে আমরা যাকাত দিতে পারি। এই মাসে যাকাত দিলে যাকাত আদায় হয়, পাশাপাশি রমজানুল মুবারকের যে দান, এই দানের সওয়াব রব্বুল আলামিন আলাদা দান করেন। এই জন্য এই মাসটাকে আমরা অনেকে পছন্দ করে নেই যে এই মাসে আমরা যাকাত আদায় করব। যাকাত শব্দের অর্থ হচ্ছে আন-নামাউ ওয়াত-তাহারাতু ওয়াল-বারাকাতু। যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা পাওয়া, যাকাত শব্দের অর্থ হচ্ছে বরকত লাভ করা। তার মানে হচ্ছে একজন মানুষ যখন যাকাত প্রদান করবে, রব্বুল আলামিন তার সম্পদকে বৃদ্ধি করে দিবেন, রব্বুল আলামিন তার সম্পদকে পবিত্র করবেন, রব্বুল আলামিন তার সম্পদের মধ্যে বরকত দান করবেন। নিসাব পরিমাণ মালের নির্দিষ্ট অংশ নির্দিষ্ট খাতে ব্যয় করার নাম হচ্ছে যাকাত। নির্দিষ্ট অংশ নির্দিষ্ট ব্যয়ের খাতে দান করার নাম হচ্ছে যাকাত। কুরআনুল কারীমের মধ্যে 30টা আয়াতের মধ্যে রব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন। এর মধ্যে 27টি আয়াতে রব্বুল আলামিন নামাজের সাথে যাকাতের কথা উল্লেখ করেছেন। যাকাত ফরজ হয়েছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে। আর যাকাতের যে নেসাব, কতটুকু যাকাত প্রদান করতে হবে, এই নেসাবের যে খাতগুলা, এই খাতগুলা ব্যাপারে পুরাপুরি দিক নির্দেশনা দেওয়া হয়েছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতের পর দ্বিতীয় হিজরিতে। এই জন্য সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাজ যাকাত, যাকাত দেওয়া। এই 5টা মৌলিক স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হচ্ছে যাকাত দেওয়া। যাকাত যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যায়। সম্মানিত সুধী, এই যাকাতের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা খুব কঠোর ছিলেন। সাইয়্যিদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যখন আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি কিভাবে মানুষের কাছ থেকে যাকাত আদায় করবেন? যে অনেকেই তো সেই সময় যাকাত প্রদান করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছিল। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনি কিভাবে যাকাত আদায় করবেন, আর এটা আল্লাহর হক কিভাবে হলো? তখন সাইয়্যিদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মানুষ তো যাকাত আদায় করবেই। লাউ মানাউনি ক্বালান কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ তো যাকাত আদায় করবেই। এমন কি যাকাতের যে জন্তু রয়েছে, এই জন্তুর দড়িটা যদি কেউ দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কি কঠোর হয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ফাআরাফতু আন্নাহুল হক, ওনার এই সিদ্ধান্তে আমি মনে করলাম তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন এটা হচ্ছে সত্য সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমরা শুরুতে আজকে এই যাকাতের কিছু ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ যদি যাকাত প্রদান করে তাহলে ওই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করবে এবং তার উপর আল্লাহর রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তাহলে তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ যদি যাকাত প্রদান করে তাহলে রব্বুল আলামিন তার সম্পদকে বহু গুণে বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতাইতুম মিন যাকাতিন তুরিদু ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুগলিবুন। অন্য আয়াতে রব্বুল আলামিন বলছেন কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা
ফি কুল্লি সুম্বুলাতিন মিআতা হাব্বা, অর্থাৎ এমন একটা শস্য দানা যেটা থেকে 700টা এই দানা বের হলো, প্রত্যেকটা দানা থেকে এক একটা দানা বের হলো। তার মানে এই পরিমাণ সওয়াব যারা যাকাত প্রদান করবে তাদের রব্বুল আলামিন দান করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে মান কানা মিন আহলি সাদাকাতি দুইয়া মিন বাবি সাদাকাত, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যারা যাকাত প্রদান করেছে জান্নাত তাদেরকে ডেকে ডেকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ যাকাত প্রদান করে রব্বুল আলামিন তার সমুদয় বিপদ আপদ দূরীভূত করে দিবেন। ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি, যাকাত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের গজব থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ থেকে বাঁচায়। ওয়া তুদফাউল মাইয়াতাসু, এবং একজন মানুষের খারাপ মৃত্যু থেকে যাকাত রক্ষা করে। সুবহানাল্লাহ। খারাপ মৃত্যু থেকে যাকাত মানুষকে রক্ষা করে, হেফাজত করে। মানুষ যদি যাকাত প্রদান করে তাহলে রব্বুল আলামিন এই মালের মধ্যে বরকত প্রদান করেন, এই মালকে পবিত্র করেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, তোমরা যাকাত গ্রহণ করো, কারণ এই যাকাতের মাধ্যমে তোমাদের মাল বরকত লাভ করে এবং তোমাদের মাল পবিত্র হয়ে যায়। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিশ্চিহ্ন করে দিয়েছেন এবং যাকাতকে রব্বুল আলামিন বর্ধিত করে দিয়েছেন। তার মানে যাকাত আদায় করলে মানুষের মাল বর্ধিত হয়, আর যাকাত আদায় করলে রব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের মধ্যে দরিদ্রতার যে বৈষম্য, এই বৈষম্য দূরীভূত হয়। আল্লাহর হাবিব বলেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ফি ফুকারাইহিম, তোমরা যাকাতের সম্পদ ধনীদের কাছ থেকে গ্রহণ করো এবং গরিবদের মধ্যে তোমরা বন্টন করো। যদি মানুষ ধনীদের কাছ থেকে যাকাত গ্রহণ করে, গরিবদের নিকট বন্টন করে, যে সমাজের মধ্যে গরিব যারা রয়েছেন তাদের যে দারিদ্রতা, এই দারিদ্রতা দূরীভূত হয়ে যাবে। আর যদি কোনো মানুষ যাকাত আদায় করতে অস্বীকৃতি জ্ঞাপন করে, রব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে তার শরীরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে। এই তার যে সম্পদ থেকে সে যে যাকাত দিত না, ওই সম্পদগুলা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে। আর ওইগুলা দিয়ে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, রব্বুল আলামিন ওইগুলা দিয়ে তার কপালের মধ্যে ছেক দিবেন, তার পাজরের মধ্যে ছেক দিবেন, তার পিঠের মধ্যে রব্বুল আলামিন ছেক দিবেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনাদের প্রশ্ন হবে যে রব্বুল আলামিন কপালের কথা কেন বললেন, পার্শ্ব দেশের কথা কেন, পাজরের কথা কেন বললেন, পিঠের কথা কেন বললেন? তার কারণ হচ্ছে, একজন মানুষ যখন আপনার নিকট কোনো কিছু চায়, মানুষ যদি না দেওয়ার ইচ্ছা থাকে তাহলে সর্বপ্রথম তার মুখটা মলিন হয়ে যায়, মুখটা সে একেবারে বাঁকা করে ফেলে। এই জন্য প্রথম তার কপালের কথা বলেছেন, তারপরে বলেছেন তার পাজরের কথা। তার কারণ হচ্ছে মানুষ মুখটা মলিন করে তার একটা পাজর এইভাবে বাঁকা করবে, এই জন্য পাজরের কথা বলেছেন। তারপর মানুষ যখন দিবে না তখন সে তার পিঠ প্রদর্শন করে চলে যাবে। রব্বুল আলামিন এই জন্য বলছেন, মানুষ যদি যাকাত প্রদান না করে, তার মুখটা মলিন হয়, যাকাত প্রদান করতে গিয়ে যে সে যদি পিছন দিক দিয়ে চলে যায়, কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন ওই মালগুলাকে জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করব এবং ওইগুলা দিয়ে তার কপালের মধ্যে, তার পাজরের মধ্যে এবং তার পৃষ্ঠদেশের মধ্যে আমি রব্বুল আলামিন ছেদ দিতে থাকবো। ছেদ দিতে দিতে যখন তার ছেদটা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুনরায় তাকে ছেদ দেওয়া হবে, ছেদ দিয়ে তাকে উত্তপ্ত এবং গরম করে দেওয়া হবে। যদি বলেন নাউজুবিল্লাহ। এই শাস্তি মানুষকে যাকাত প্রদান না করলে প্রদান করা হবে। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আতাআল্লাহু মালান ফালাম ইউতি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, মানুষ যদি যাকাত প্রদান না করে কিয়ামতের ময়দানে ওই মালকে রব্বুল আলামিন 20 সাপে পরিণত করবেন
আর ওই সাপটা তাকে পেঁচিয়ে রাখবে, আর ওই সাপ তার মুখের মধ্যে দংশন করতে থাকবে। জাহান্নামের সাপ মুখের মধ্যে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি হচ্ছে তোমার ওই গচ্ছিত মাল, আমি হচ্ছে তোমার ওই গচ্ছিত সম্পদ, যেই গচ্ছিত সম্পদ, যেই গচ্ছিত মাল থেকে তুমি যাকাত প্রদান করতে না। যিনি বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এই যাকাতটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একবার দুইজন মহিলা আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তাদের হাতের মধ্যে দুইটা স্বর্ণের মালা। আল্লাহর হাবিব ওই দুইজন মহিলাকে জিজ্ঞেস করলেন, তোমরা কি ওই স্বর্ণের মালা যাকাত দেও নাকি? তখন ওই দুইজন মহিলা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যাকাত দেই না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি চাও কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমাদের হাতের মধ্যে জাহান্নামের দুইটা মালা পরিয়ে দিতে? তখন ওই দুইজন মহিলা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তা চাই না। তখন আল্লাহর হাবিব বললেন, তাহলে তোমরা ওই দুইটা স্বর্ণ জোড়ার যাকাত দিয়ে দিবে। তোমরা যাকাত দিয়ে দিবে, তাহলে তোমরা এই ভয়াবহ শাস্তি থেকে তোমরা দূরীভূত হয়ে যাবে। সম্মানিত সুধী, এই বিশ্বব্যাপী অর্থনীতির মধ্যে ইসলামী অর্থনীতিটা যদি আমরা ধারণ করতে পারি, তাহলে সমাজের মধ্যে দারিদ্র বিমোচন করা সম্ভব, অর্থনৈতিক প্রশান্তি লাভ করা সম্ভব। কিন্তু আমাদের এই সমাজটা পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের যে আগ্রাসনে নিমজ্জিত, যার কারণে ইসলামী অর্থনীতিটা একেবারে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে বাটা পড়ে গিয়েছে। আমাদের এখন এই সমাজ ব্যবস্থা ইসলামী অর্থনীতি নাই। আমাদের সমাজ ব্যবস্থা এখন চালু হয়েছে সুদ ভিত্তিক অর্থনীতি, যার কারণে আমাদের অঢেল সম্পত্তি রয়েছে, সম্পদে বরকত নাই, আমাদের মধ্যে শান্তি নাই, মানুষের কাটাকাটি মারামারির কোনো অভাব নাই। সাইয়্যিদুনা হযরত দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর সময় মানুষ যাকাত দিতে দিতে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল, রাত্রিবেলা যাদের যাকাত ফরজ হয়েছে তারা পিঠের মধ্যে মাল নিয়ে বের হতেন যে কেউ কি যাকাত নেওয়ার মতো আছে। তাহলে ইসলামী অর্থনীতির মাধ্যমে এই দারিদ্র বিমোচন করা সম্ভব। না হলে আমাদের এই সমাজ থেকে এই যে অর্থনীতির যে অভিশাপ, এই ভয়াবহতা, এগুলা কোনোদিনই আমরা দূরীভূত করতে পারবো না। সম্মানিত সুধী, সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি একদিন মুহাজির সাহাবায়ে কেরামদেরকে মুখ লক্ষ্য করে বললেন, হে মুহাজির সাহাবীরা, তোমরা মনে রাখবে মানুষ 5টা কাজ করলে 5টা ক্ষতির সম্মুখীন হয়ে যায়। মানুষ যদি প্রকাশ্যে অশ্লীলতা শুরু করে, তাহলে ওই সমাজের উপর রব্বুল আলামিন প্লেগ রোগ দিবেন। আর মানুষ যদি ওজনের মধ্যে কম দেয়, তাহলে ওই সমাজের মধ্যে, ওই দেশের মধ্যে, ওই এলাকার মধ্যে রব্বুল আলামিন দুর্ভিক্ষ এবং বালা মুসিবত দেন। আর যদি কোনো দেশের মানুষ, এলাকার মানুষ, রাষ্ট্রের মানুষ যাকাত দিতে যদি অস্বীকৃতি জ্ঞাপন করে, তাহলে রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের বাড়ি দ্বারা বৃষ্টিকে রব্বুল আলামিন বন্ধ করে দেন। নাউযুবিল্লাহ। আর কোন মানুষ যদি রব্বুল আলামিনের অঙ্গীকার পূর্ণ না করে, তাহলে তাদের উপর জালিমকে দিয়ে তাদেরকে শাসন করান। তাহলে যদি কেউ যাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে, তাহলে শাস্তি দুনিয়াতেও আসবে। এই জন্য আমাদের যাদের সম্পদ রয়েছে, আমরা যেন সম্পদের হিসাব করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ যদি যাকাত প্রদান যদি না করে, আল্লাযীনা ইয়াকনিদুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইয়ানফিকুনা ফি সাবিলিল্লাহ, সে যদি আল্লাহর রাস্তায় যদি ব্যয় না করে, তার জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা করা হয়েছে। যিনি বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী, এবার আমরা একটু আলোচনা করি কাদের উপর যাকাত ফরজ। একজন স্বাধীন ব্যক্তি, সে যদি মুসলমান হয়, নিসাব পরিমাণ সম্পদ যদি তার থাকে, আর ওই সম্পদ যদি 1 বৎসর অতিবাহিত হয়, 1 চন্দ্র বৎসর যদি অতিবাহিত হয়, ইয়াহুলু আলাইহিল হাউল, 1 চন্দ্র বৎসর যদি অতিবাহিত হয়, তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। এর শর্ত লেখা হয়েছে 1 বছর অতিবাহিত হতে হবে। যদি 1 বছর অতিবাহিত হওয়ার পূর্বে কেউ যাকাত দিতে চায়, তাহলে ফিকহ কিতাবের মধ্যে আসছে তার যাকাত পূর্ণ হয়ে যাবে। যদি মনে করেন রমজানের পরে আপনার যাকাত ফরজ হচ্ছে, আপনি চাচ্ছেন রমজানে দিতে, আপনি রমজানে দিতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তারপর সোনা রূপার ক্ষেত্রে যে যাকাতের বিধান রব্বুল আলামিন আমাদের উপর আরোপিত করেছেন,
এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সোনা রূপা ব্যবহৃত হোক বা ব্যবহৃত না হোক, আপনি যেগুলা ব্যবহার করেন এই মহিলারা তাদের চুরি হিসাবে বা তাদের গহনা হিসাবে নিত্য ব্যবহারযোগ্য, এমনকি শরীরের এই জামার মধ্যেও যদি স্বর্ণ থাকে তাহলে ওই স্বর্ণেরও কি করতে হবে? যাকাত দিতে হবে। এটা সোনা এবং রূপার ক্ষেত্রে প্রযোজ্য। সম্মানিত সুধী, এই জন্য শর্ত হচ্ছে মানুষের মৌলিক প্রয়োজন ছাড়া 1 বছর মাল স্থায়ী থাকতে হবে। তার যে মৌলিক প্রয়োজন, খাবার দাবার, তার যে ঘর বাড়ি যেগুলো আছে, ওইগুলা ছাড়া যদি অতিরিক্ত সম্পদ 1 বছর যদি তার নিকট থাকে, সেই ক্ষেত্রে তার যদি ব্যাংক ব্যালেন্স যদি 1 বছর থাকে, তার ফিক্সড ডিপোজিট যদি থাকে, তার বন্ড এইগুলা ইত্যাদি যদি থাকে, ব্যবসায়ের পণ্য যদি থাকে, 1 বছর অতিবাহিত হয় তাহলে তাকে ওই সম্পদের উপর যাকাত দিতে হবে। এবার থেকে যদি কেউ ওই সম্পদগুলা ব্যবসায় না কাটায় এমনিতেও যদি গচ্ছিত রাখে তাহলে ওইগুলা যাকাত দিতে হবে। এখন মনে করেন ওই টাকাটা রাখলো বা বাড়ি নির্মাণের জন্য রাখলো বা তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য 4 লাখ 5 লাখ টাকা সে রাখলো, ওই সম্পদগুলা যদি নেশাব পরিমাণ সম্পদ হয় তাহলে ওই সম্পদেরও যাকাত দিতে হবে। তবে হজের ক্ষেত্রে যদি কেউ হজের টাকা জমা দিয়ে ফেলে তাহলে ওই টাকার যাকাত আসবে না, যতক্ষণ পর্যন্ত তার হাতে থাকবে, যতক্ষণ পর্যন্ত মেয়ে বিয়ে দেওয়ার টাকা তার হাতে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই টাকার যাকাত দিতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ব্যবসার উদ্দেশ্যে যদি কোনো মানুষ সম্পত্তি কিনে, আপনার মনে করেন 10 কেয়ার 12 কেয়ার সম্পত্তি রয়েছে, আপনার নিজস্ব মালিকানা রয়েছে, ওই সম্পত্তির উপর যাকাত আসবে না। আর যদি ওই সম্পত্তি আপনার এমন হয় যে আপনি 10 কেয়ার আপনার জায়গা রয়েছে, ওই জায়গাগুলো আপনি বিক্রি করেন, বিক্রি করার পর আবার ব্যবসা করেন আপনি, অথবা ফ্ল্যাটের যদি আপনি ব্যবসা করেন, তাহলে ওই জায়গা ওই ফ্ল্যাটের যাকাত আপনাকে বছর শেষে হিসাব করে আপনাকে দিতে হবে। তারপরে মুদির দোকান, কাপড়ের দোকান, ফার্নিচার, ওইগুলা আপনাকে যাকাত দিতে হবে, কারণ ওইগুলা ব্যবসায়িক পণ্য। কিভাবে বছর শেষ হওয়ার পর আপনি মালের হিসাব করবেন যে মূল কত টাকা রয়েছে ওই সম্পদের উপর হিসাব করে আপনি যাকাত দিবেন। সম্মানিত সুধী, তারপরে রূপার ক্ষেত্রে যেটা ধরা হয়েছে এটা হচ্ছে 52.5 তোলা রূপা বা সমপরিমাণ সম্পদ যদি কারো মালিকানায় থাকে তাহলে যাকাত দিতে হবে। যদি স্বর্ণ যদি কারো কাছে থাকে, শুধু স্বর্ণ আছে, তাহলে সেই ক্ষেত্রে নিসাবের পরিমাণ হচ্ছে 7.5 তোলা। শুধু স্বর্ণ 7.5 তোলা, শুধু রৌপ্য 52.5 তোলা। এবার কারো কাছে স্বর্ণ আছে, রৌপ্য আছে, নগদ টাকাও আছে, ব্যবসায় তার কিছু মূলধনও আছে, এইরকম সবকিছু মিলিয়ে যদি 52.5 তোলার সমপরিমাণ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা নিসাব ধরবো কি? রৌপ্যের নিসাবে যদি 52.5 তোলা পরিমাণ যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ওই পণ্য হিসাব করে 40 ভাগের 1 ভাগ, সহজ হিসাব হচ্ছে 2.5%, 1 লক্ষ টাকায় 2,500 টাকা আমাকে যাকাত দিতে হবে, হিসাব করে ওগুলো আমাকে দিয়ে দিতে হবে। তারপরে দেখেন আপনার যে খাট রয়েছে, চেয়ার রয়েছে, আলমারি রয়েছে, ফ্রিজ রয়েছে, ওইগুলির জন্য আপনাকে কোনো যাকাত দিতে হবে না। তারপরে দেখেন আপনার যে বাসা বাড়ি রয়েছে, এই বাসা বাড়ির কোনো যাকাত দিতে হবে না। মনে করেন আপনার 10 তলা একটা বিল্ডিং রয়েছে, এই বিল্ডিং এর কোনো যাকাত দিতে হবে না। তবে ওই বিল্ডিং থেকে যে ভাড়া আসে, ওই ভাড়ার উপর আপনাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। অর্থাৎ আপনার বের হওয়ার পর, ভাড়া থেকে বের হওয়ার পর যেই টাকাটা আপনার 1 বছরে থাকবে হাতে, এর হিসাব করে যদি নেশাব পরিমাণ সম্পদ হয়ে যায়, আপনার সোনা মিলে, রূপা মিলে, ব্যবসায়িক পণ্য মিলে, সবকিছু মিলে যদি আপনার সম্পদ নেশাব পরিমাণ সম্পদ হয়ে যায় তাহলে আপনাকে যাকাত দিতে হবে। তারপরে যদি কোনো মানুষের আপনার মনে করেন 2 লক্ষ টাকা হলে আপনার যাকাত দিতে হয়, আপনার ওইদিকে দেখা গেল যে 5 লক্ষ টাকা আপনার ঋণ বা 2 লক্ষ টাকা আপনার ঋণ, তাহলে আপনাকে যাকাত দিতে হবে না, কারণ ঋণের কারণে এই যাকাতটাকে রব্বুল আলামিন মওকুফ করে দিয়েছেন। এবার দেখেন যে সকল ঋণ মানুষ এই যে ব্যবসায়ের অগ্রগতির জন্য, ব্যবসা সম্প্রসারণ করার জন্য কিছু ঋণ মানুষ নেয়, কিছু লোন মানুষ নেয়, ওইগুলা এই যাকাতের ঋণের ক্ষেত্রে ধর্তব্য হবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আপনি যে লোন নিয়ে আপনি ব্যবসা করলেন, একটা ব্যবসাকে সম্প্রসারণ করলেন, এই লোন না নিলেও আপনি ব্যবসা করতে পারতেন, এই জন্য এই টাকা যাকাতের হিসাব থেকে মাইনাস হবে না। যদি আপনি অন্যকে বাকি দেন, কোন মানুষকে মনে করেন আপনি 1 লক্ষ টাকা ধার দিলেন, বাকিতে যদি বিক্রি করেন আর সেটা যদি আদায়যোগ্য হয়,
আপনি ফেরত পাবেন নিশ্চয়তা রয়েছে, তাহলে ওই টাকার আপনি যাকাত দিতে হবে। কারণ যাকাত আপনি কখন দিবেন? যদি তার কাছে থাকে 1 লক্ষ টাকা অন্যকে দিলেন, তার কাছে রয়েছে, আপনি চাইলে 1 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, আপনি যাকাত দিতে পারবেন। অথবা যদি আপনি চান না ওই টাকাটা আমার হাতে আসুক, যদি আপনার ওই টাকাটা হাতে আসে তাহলে আপনি পিছন দিক থেকে হিসাব করে আপনাকে দিতে হবে। এটা হচ্ছে বাকির যাকাত দেওয়ার নিয়ম। দেরিতে হলেও এই দেরির হিসাবটা আপনাকে গণ্য করতে হবে। দীর্ঘমেয়াদী ঋণ যেটা লোন বললাম, এই লোনের কারণে আপনার যাকাত প্রতিবন্ধক করা হবে না, আপনাকে যাকাত আপনাকে দিতে হবে। এবার দেখেন, আমাদের এই যে দোকান বা বাসা বাড়ির জন্য আমরা মানুষের কাছ থেকে অ্যাডভান্স আমরা নেই, তো এই ভাড়া যদি কেউ জামানত প্রদান করে, এই জামানত প্রদান করলে যে এটা একটা থাকে, হিসাব থাকে যে তুমি যখন চলে যাবে তখন এই জামানতটা তুমি নিয়ে নিবে, তাহলে এর মালিকটা হচ্ছে যিনি বারাকিয়া, তিনি হচ্ছেন মালিক। তাহলে বারাকিয়ার যদি নেশাব পরিমাণ সম্পদ হয়ে যায়, তাহলে বারাকিয়া ওই যে তিনি যে গচ্ছিত রেখেছেন যে জামানত, ওই জামানতের উপর তিনি যাকাত দিবেন, মালিক দিবে না। কে দিবে? বারাকিয়া দিবে। এবার দেখেন, যদি এমন জামানত হয় যে আপনাকে আমি 1 লক্ষ টাকা দিলাম, প্রতি মাসে আমাকে 10,000 টাকা করে কর্তন করবে, তাহলে এই বারাকিয়া আপনাকে কিন্তু ওই টাকার মালিক বানিয়ে নিল, ওই টাকার মালিক আপনি, ওই টাকার যাকাত আপনাকেই দিতে হবে। এবার দেখেন ডিপিএস এর ক্ষেত্রে, মনে করেন একজন মানুষ প্রতি মাসে 10,000 টাকা ব্যাংকে রাখলো, 5 মাস পরে মনে করেন বা 10 মাস পরে 1 লক্ষ টাকা হয়ে গেল, নেশাব পরিমাণ সম্পদ হয়ে গেল, তাহলে ওই দিন থেকে তাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। ওই দিন থেকে 1 বছর যখন অতিবাহিত হবে, এরপর থেকে তাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। সেই ক্ষেত্রে সে ব্যাংক থেকে ব্যাংকের স্টেটমেন্ট আনবে, এনে হিসাব করে এই যাকাতের সম্পদ সে বের করবে। এবার দেখেন, যদি বছর শেষ হওয়ার আগেই একজন মানুষ যদি ফকির হয়ে যায়, অথবা তার সব চিন্তাই করে নিয়ে গেছে, তাহলে শরীয়ত রুখসত দিয়েছে যে তাকে আর যাকাত দিতে হবে না। যেহেতু যাকাতের একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে যে ইয়াহুলু আলাইহিল হাউল, 1 চন্দ্র বছর অতিবাহিত হতে হবে। এবার দেখেন, আমরা যারা চাকুরিজীবী রয়েছি, আমাদের চাকুরির জন্য একটা পিএফ রয়েছে, প্রভিডেন্ট ফান্ড যেটা রয়েছে। এই পিএফ এর জন্য যদি এমন হয় যে এই পিএফ আমি যে কোনো সময় চাইলে আমি তুলতে পারবো, আমার মালিকানাধীন রয়েছে, তাহলে ওই সম্পদ হিসাব করে নেশাব পরিমাণ সম্পদ হলে আমাকে যাকাত দিতে হবে। আর এর যদি এখতিয়ার আমার কাছে না থাকে, আমাকে ভাঙার কোনো সুযোগ আমাকে যদি না দেওয়া হয়, তাহলে ওই পিএফ তোলার পর সুদকে বাদ দিয়ে মূল যে টাকা রয়েছে, ওই মূল টাকার যাকাত আমাকে প্রদান করতে হবে। সম্মানিত সুধী, তারপরে দেখেন, যে সকল পণ্যের উপর, একেবারে শেষ আলোচনায় আসছি, যে সকল মালের উপর আমাদেরকে যাকাত দিতে হবে, সেটি হচ্ছে আমাদের গৃহপালিত পশু। এগুলার যাকাত আমরা দেই না, এগুলো আমরা দেওয়াটা একেবারে ভুলে গেছি, কিন্তু এগুলার যাকাত রয়েছে। উট বা গরু যদি হয়, 5টা উট গরু হলে একটা যাকাত দিতে হয়। ছাগল বা ভেড়া, দুম্বা এইগুলা 30টা হলে একটা যাকাত দিতে হয়। এটা শরীয়ত কর্তৃক নির্ধারিত, এগুলো আমরা বেমালুম ভুলে গিয়েছি। স্বর্ণরূপের কথা আপনাদের বললাম, এটা বছর শেষ হওয়ার পর আপনি হিসাব করে আপনি করবেন। তাহলে এই 3টা জিনিস মনে রাখবেন, নগদ অর্থ, স্বর্ণরূপ, ব্যবসায়ের মাল, ওইগুলো যদি আমাদের নিকট থাকে, তাহলে আমরা যেভাবে প্রতি বছর শেষে আমরা এই যে ইনকাম ট্যাক্স দেই না, ইনকাম ট্যাক্সকে আমরা খুব জরুরি মনে করি, তার চেয়ে আরো বেশি জরুরি হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর যে ফরজ বিধান নাযিল করা হয়েছে, এটা ট্যাক্সের চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য যদি কোনো মানুষ ট্যাক্স দিয়ে দেয়, তাহলে তার যাকাত কি হবে না? যাকাত থেকে সে নিষ্কৃতি পাবে না। এটা হচ্ছে এই যে দুনিয়ার যে আপনাকে নিরাপত্তা বলেন, যেটা বলেন, এটা হচ্ছে দুনিয়ার সাথে সংশ্লিষ্ট, আর এটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ বিধান। আর যদি ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী রাষ্ট্র যদি বাধ্যতামূলকভাবে যাকাত যদি সংগ্রহ করে বা যাকাত তোলার যদি কোনো মাধ্যম থাকে, ওই ফান্ডে যদি আপনি যাকাত দিয়ে দেন, তাহলে আপনার যাকাত আদায় হয়ে যাবে। রব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে পরিপূর্ণভাবে যাকাত প্রদান করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আল-আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিল আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া
أجمعين رب ارحمهما كما ربياني صغيرا بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين